কেটে গেছে শঙ্কা। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ওপেনিংয়ে নামতে প্রস্তুত সৌম্য সরকার, তার সাথে থাকবেন এক পাকিস্তানি হার্ড হিটার। মিডল অর্ডারে চমক দেখানোর অপেক্ষায় তরুণ হাবিবুর রহমান সোহান। বোলিং বিভাগে আছে একাধিক নামকরা ক্রিকেটার। শক্তিশালী একাদশ নিয়ে এবার চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে নোয়াখালীর সেই সম্ভাব্য একাদশের বিস্তারিত রিপোর্ট। গুঞ্জন উঠেছিল ব্যক্তিগত কারণে এবার বিপিএলে প্রথম থেকে থাকতে পারবেন না সৌম্য সরকার, জানিয়ে বেশ ভালো বিপাকে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। বিশেষ করে ওপেনিং পজিশনে কাকে খেলাবে সেটাই বড় প্রশ্ন ছিল তাদের কাছে, কারণ সাদিকুল্লাহ আতাল, জনসন চার্লসরা এখনো ব্যস্ত IL T20 লিগে। তবে আপাতত সেই শঙ্কা দূর হয়ে গেছে। ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার। 2026 বিপিএলে সবচেয়ে বড় চমক নোয়াখালী এক্সপ্রেস। মেঘনাপাড়ের প্রতিনিধিরা প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবার টুর্নামেন্টে। আর উদ্বোধনী দিনই তাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। সেখানে তাদের প্রথম ম্যাচে ওপেনিং পজিশনের সৌম্য সরকারের সাথে থাকতে পারেন পাকিস্তানের তরুণ তারকা মাজ সাদাকাত। সবশেষ রাইজিং স্টার এশিয়া কাপে অসাধারণ সময় পার করছেন তিনি। 25টি T20 ম্যাচের ক্যারিয়ারে এরই মধ্যে 751 রান করেছেন তিনি, 40-এর উপর গড় এবং প্রায় 150 ছুঁই স্ট্রাইক রেটে। PSL এ তার ব্যাটিং গড় 39 এবং স্ট্রাইক রেট প্রায় 165। সৌম্য সরকার এবং মাজ সাদাকাতের সাথে টপ অর্ডারে আরো থাকবেন বর্তমান সময়ে টাইগার ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটার হাবিবুর রহমান সোহান। নিজের প্রতিভা দেখিয়ে এরই মাঝে সবার নজর কেড়েছেন তিনি। নিলাম থেকে অর্ধ কোটি টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মিডল অর্ডারে দুই বড় নাম বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জুটি জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, যারা কিনা দুজনই গত বিপিএল এ ছিলেন অসাধারণ। 2026 আসরে খুলনা টাইগার্সের হয়ে 12 ইনিংসে ব্যাট করে প্রায় 35 গড় এবং 174 স্ট্রাইক রেটে 316 রান করেছিলেন মাহিদুল ইসলাম। তাদের সাথে পাকিস্তানি হার্ড হিটার ব্যাটার হায়দার আলীও থাকতে পারেন নোয়াখালীর ট্রাম্প কার্ড হিসেবে। 32 আন্তর্জাতিক T20 ইনিংসে 505 রান করা এই ডানহাতি ব্যাটার বিপিএলে এখন অবধি 12 ম্যাচে 210 রান করেছেন, প্রায় 30 গড় এবং 185 স্ট্রাইক রেটে। স্পিন ডিপার্টমেন্টে অভিজ্ঞ বামহাতি নাজমুল ইসলাম অপুর উপরে আস্থা রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। স্বীকৃত T20-তে 108 ইনিংসে 92 উইকেট শিকার করেছেন তিনি, মাত্র 7.36 ইকোনমি রেটে। জাতীয় দলের হয়ে একটি টেস্ট, 5টি ওডিআই এবং 13টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অপুর সাথে জুটি গড়তে পারেন আফগান চায়নাম্যান জহির খান। পেস ইউনিটে বড় নাম ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে ফেরানো হাসান মাহমুদ। টাইগার জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসারের কাঁধে থাকবে বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব। তার সাথে তরুণ মেহেদী হাসান রানাকে দেখা যেতে পারে জুটি বাঁধতে। এছাড়া আফগান তরুণ পেসার বিলাল সামিকেও রাখা হতে পারে একাদশে, যদিও এদিক থেকে বেশ অনভিজ্ঞ লাইন আপ তাদের। সব মিলিয়ে অবশ্য বলা চলে প্রতিপক্ষ চট্টগ্রাম বিবেচনায় বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে মেঘনাপাড়ের প্রতিনিধিরা।